জাতীয় শিক্ষানীতির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্কুলে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠান পালন করা হচ্ছে। আর এই উপলক্ষে শুক্রবার স্কিল অ্যান্ড ডিজিটাল ডে পালন করল PM শ্রী শেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। জাতীয় শিক্ষানীতির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশের সাথে রাজ্যের বিভিন্ন স্কুলে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠান অব্যাহত রয়েছে। জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য হল ডিজিটাল শিক্ষানীতির মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলা। শুক্রবার ছিল সপ্তাহব্যাপী অনুষ্ঠানের পঞ্চম দিন, আর এদিন রাজ্যের অন্যান্য বিদ্যালয়ের মতো স্কিল অ্যান্ড ডিজিটাল ডে পালন করল PM শ্রী শেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানে প্রেস রিপোর্টার সেজে কিভাবে সংবাদ সংগ্রহ করতে হয় এবং সেই সংবাদ জনসমক্ষে পরিবেশনের পদ্ধতি সম্পর্কে ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। এক নজরে দেখুনি SHSS নিউজ হেডলাইন্স। শেকেরকোট চা বাগানে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত বাল্যবিবাহ। 7 দিন ব্যাপী NEP 2020 4th অ্যানিভার্সারি পালিত হচ্ছে সারা দেশের সাথে PM শ্রী শেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এবার বিস্তারিত খবর। গত 22 জুলাই শেকেরকোট চা বাগানে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত বাল্যবিবাহ। ঘটনাস্থলে উপস্থিত হয় PM শ্রী শেকেরকোট উচ্চতর বিদ্যালয়ের বালিকা মঞ্চ। বিদ্যালয়ের বালিকা মঞ্চ দীর্ঘদিন ধরে বাল্যবিবাহ প্রতিরোধে প্রতিনিয়ত কাজ করছে, কিন্তু ওই এলাকার লোকেদের সতর্কতার অভাবে ঘটে যায় এই ঘটনাটি। আমাদের প্রতিনিধি জুয়েল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আমরা সরাসরি ওর সাথে কথা বলে বিস্তারিত জানব। হ্যালো জুয়েল, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ দেবী, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। জুয়েল, তোমার কাছ থেকে আমরা বিস্তারিত জানব। অসংখ্য ধন্যবাদ দেবী তোমাকে। আমরা SHSS নিউজের টিম রয়েছি শেকেরকোট চা বাগানের সেই পাড়ায়, যেখানে গত 22 জুলাই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। 14 বছর নাবালিকা, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, 14 বছর নাবালিকা, যাকে নাকি বিয়ে নামক এক গুরুত্বপূর্ণ দায়িত্বের বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়। এই দেখুন, এই হলো সেই পাড়া যেখানে গত 22 জুলাই 14 বছর নাবালিকা, যে নাকি শিক্ষার আঙিনে থাকার কথা, সে এখন বিয়ে দিল। এর জন্য দায়ী কে? আমাদের সমাজ। জানা যায় ওর পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল নয়, তাই বলে ওকে বিয়ের পিড়িতে বসানোটা কতটা যুক্তিসঙ্গত সে বিষয়ে কথা বলে নেব এই এলাকারই একজন সজ্জন ব্যক্তির সাথে। এছাড়া স্কুলের প্রাক্তন ছাত্র তথা ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের অস্থায়ী কর্মী সদস্য পরিমল দাস অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের বাঁশ বেত দিয়ে কিভাবে বিভিন্ন সামগ্রী তৈরি করা যায় সেই বিষয়ে শিক্ষাদান করেন। PM শ্রী শেকেরকোট বিদ্যালয়ের পঞ্চম দিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়চৌধুরী এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাড়া উপস্থিত ছিলেন SMC কমিটি চেয়ারম্যান সুধীর চন্দ্র দাস, সমাজসেবী সুব্রত চৌধুরী, এডুকেশন স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিজন আচার্য প্রমুখ। নমস্কার। আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 চতুর্থ বার্ষিকী উপলক্ষে আজ তার একটা শিক্ষা সপ্তাহ আমরা উদযাপন করতে চলছি। আজ তার পঞ্চম দিন। স্কিল অ্যান্ড ডিজিটাল ডে সারা দেশের সঙ্গে আমরা আমাদের বিদ্যালয়ে উদযাপন করতে চলছি। আমরা আজকে আমাদের বিদ্যালয়ের সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীরা তারা তাদের হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র স্কুলে আজকে তারা নিজেরা বানিয়েছে এবং কিছুটা তারা বাড়ি থেকে বানিয়ে এনেছে। এছাড়া এলাকার একজন দক্ষ ব্যক্তি, এই এলাকারই এবং এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র পরিমল দাস আজকে এখানে উপস্থিত হয়েছে। সে বিভিন্ন ক্রাফটের উপরে বিভিন্ন জিনিসপত্র এখানে বানানো কিভাবে হয় এখানে ডেমনস্ট্রেশন দিচ্ছে বাচ্চাদিগকে, এবং বাচ্চাদিগকে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিচ্ছে। এখানে বাঁশ বেত দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের হ্যান্ডিক্যাপ্টের জিনিস তৈরি করা যায়, বা বিভিন্ন কাঠ দিয়ে বিভিন্ন ধরনের ঘরের আসবাব সাজিয়ে রাখার মতন, সরঞ্জাম করার মতন বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে বানিয়ে ও ডেমনস্ট্রেশন দিচ্ছে এবং আমাদের বাচ্চাদেরকে সুন্দর করে শেখাচ্ছে। আমাদের যে NEPর উদ্দেশ্য একটা বাচ্চাদের মধ্যে ডিজিটাল একটা করে বাচ্চাদেরকে তোলা, শিক্ষা দেওয়া, বা তাদেরকে
জীবনমুখী তাদেরকে শিক্ষিত করে তোলা, মূল্যবোধের শিক্ষিত করে তোলা, এবং যে শিক্ষা একটা দেশের মধ্যে একটা শক্ত অর্থনীতির বুনিয়াদ হবে, নলেজ বেসড এডুকেশন যেটা হবে সারা ইন্ডিয়াতে, সেই শিক্ষা আমরা এনইবিকে মান্যতা দিয়ে আমরা আমাদের বিদ্যালয়ে শুরু করেছি। পিএমসি শেখর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আমরা আগামী দিন আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সমগ্র রাজ্যের সঙ্গে সমগ্র দেশের সঙ্গে তাদেরকে একটা ভালো স্থানে নিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যেতে চাই, যাতে তারা ভবিষ্যতে নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং নিজেরা তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে একটা আর্থিক সচ্ছলতার মধ্য দিয়ে তারা বাঁচতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এগুচ্ছি। নমস্কার, ধন্যবাদ।